আসসালামু আলাইকুম। কুকিং বাই সায়েন্স মম থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে একটা স্পেশাল কেকের ভিডিও শেয়ার করব, ব্লুবেরি কেক, এবং সাথে বেবি সায়ানের বাবার বার্থডে উদযাপন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি। ক্রিম এখানে আমি কিছুটা বিট করে ফোমি করে নিচ্ছি। প্রপার ক্রিমটা সম্পূর্ণ তৈরি করি না, এখানে কিছুটা চিজ এবং হোয়াইট চকলেট একসাথে ভালোভাবে একটু বিট করে নিচ্ছি, যাতে করে এই চিজটা একেবারে স্মুথ হয়ে যায়। তো স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত আর চকলেট দেওয়াতে চিজটা আরো একটু লিকুইড হয়ে আসছে, এই পর্যন্তই আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরপরে আমি হাফ ফোমি করা ক্রিমটা দিয়ে দিয়েছি এবং সাথে কিছুটা পাউডার মিল্ক দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। ব্লুবেরি হিমালশন অ্যাড করছি। এখন আমি এখানে একটা স্লাইস নিয়ে দিয়েছি। কেকের বেসটা আমরা মোটামুটি অনেক ভিডিওতেই দেখানো হয়েছে, এই জন্য আর বেসটা রেডি করে দেখালাম না। এখন এখানে আমি কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি, কিছুটা দিয়ে দিচ্ছি এখানে ব্লুবেরি জ্যাম, সাথে দিয়ে দিচ্ছি এখানে ব্লুবেরি ফিলিং। এই দুইটা ব্যবহার করেছি, এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এরপরে আমি সেকেন্ড লেয়ার বসিয়ে এবং সেখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। সেম ভাবেই দিয়ে দিচ্ছি উপর থেকে ক্রিম হালকা করে। এটাকে ক্যারাম কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তো এখানে ক্যারাম কোটিংটা করে নিচ্ছি, এতে করে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ক্রিমটা যখন আমি ফিনিশিং দিব তখন ক্রিমের সাথে কেক উঠে উঠে আসবে না, এই জন্য অবশ্যই ক্যারাম কোটিং করে এটাকে ফ্রিজে রাখতে হবে, তা না হলে স্মুথলি ফিনিশিং নিয়ে আসা যাবে না। কেকের ক্যারাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা বের করে নিয়ে এসেছি আর এখন কেকের ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকের ফিনিশিংটা খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে, যাতে করে কেকে কোনো ভাসা ভাসা কেক না থাকে। সেই পর্যন্ত আমি কেকের ফিনিশিং দিয়ে নিচ্ছি। ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইড থেকে কিছুটা ঝিকঝাক ডিজাইন করে দিচ্ছি একটা স্ক্রাবারের সাহায্যে। আর এখানে আমি মাঝখানে যে ডিজাইনটা করব সেখানে মাঝে থাক ব্লুবেরি ফিলিং, এখানে আমি ব্লুবেরি ফিলিং দিয়ে দিয়েছি। আর এখন আমি সাথে ব্লুবেরি ডিজাইন করে নিব কিছুটা। সাইড থেকে আমি একটা পাইপিং ব্যাগে আমি এখানে কিছুটা ব্লুবেরি জ্যাম দিয়ে এখানে সাইড থেকে আমি একটা দাগ টেনে টেনে নিচ্ছি। তো দাগ কাটা হয়ে গিয়েছে, এখন আমি মাঝখান দিয়ে আবারও একটা ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি দাগগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন। পরে আমি এখানে একটা টুথপিক বা সাসলিকের কাঠি দিয়ে এখানে ডিজাইনটা করে নিতে পারবেন। তো এটা ছিল কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এখন আমরা বেবি সায়ানের বাবার বার্থডে উদযাপনের ছোট্ট একটা ক্লিপ দেখে নিচ্ছি। বেবি সায়ানের বাবাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রতি বছর যেন আমরা এই দিনটাকে এভাবে সুন্দর করে উদযাপন করতে পারি। সায়ানের বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হাততালি হাততালি দাও, হাততালি, ক্লাপস। এবার কেকটা কাটো, ফু দাও। এইবার ফ্রেন্ড নাও কেক কাটো। এটা ছিল বেবি সায়ানের বাবার বার্থডে ছোট একটা ক্লিপ। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।